আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনাদেরকে জানিয়ে দিব আজকের ভিডিওতে রাসেলস ভাইপার সম্পর্কে। রাসেলস ভাইপার মূলত এটি দেশীয় সাপ, এটি বৈদেশিক সাপ নয়। এই সাপটি ভারতে পূর্ব থেকে চলে আসছে। এর পূর্ব নাম চন্দ্রবোরা। এই চন্দ্রবোরা সাপই বর্তমানে রাসেলস ভাইপার শিরোনামে আবার আমাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। এই রাসেলস ভাইপার সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এই সাপটি নিয়ে এত আতঙ্কের কিছু নেই। আপনার বাপদাদারা চন্দ্রবোরা সাপকে অনেক মেরেছে, পিটিয়েছে। চন্দ্রবোরা সাপের দংশনে হয়তো মেডিকেলও ট্রিটমেন্ট করিয়েছে। মেডিকেলে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। এই চন্দ্রবোরা সাপই হচ্ছে রাসেলস ভাইপার। এ নিয়ে আতঙ্কের তো আমি কিছুই দেখছি না। এর চেয়ে বিষধর সাপও আমাদের দেশে রয়েছে। বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করেছে। অনেকে প্রচার করেছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্ররোচনাও চালানো হচ্ছে ফেসবুকে। এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে রাসেলস ভাইপার সাপ মারতে পারলে প্রতিটির জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। অনেকে বলেছেন রাসেলস ভাইপার খুবই দ্রুত বংশ বিস্তার করে, ফলে সহসা বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে। আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলা এই রাসেলস ভাইপারে আক্রান্ত। দেশের 28টি জেলায় রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে। পরিশেষে আমি বলবো, যাদের জেলায় রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে, আপনারা রাসেলস ভাইপারকে মেরে শেষ করে ফেলুন। আমাদের জেলায়, আমি যেখানে থাকি সেখানে যেন রাসেলস ভাইপার না আসে। ও আরেকটি কথা, আপনাদের ভুলে গেলে চলবে না, ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে সেই অবৈধ ইসরায়েল। আপনাদেরকে প্রতিবাদে জ্বলে উঠতে হবে। আপনাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনারা বয়কট কোকাকোলা নামে স্লোগান তুলেছিলেন, কোকাকোলাকে বয়কট করেছিলেন, সে কথা ভুলে গেলে চলবে না। পরিশেষে আমি সবাইকে নিয়ে একটি স্লোগান দিতে চাই, যে দোকানে থাকবে কোক সে দোকানই বয়কট হোক।